আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমরা অনেক ভালো আছি। প্রাণী হাউজের পক্ষ থেকে নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে আবারও উপস্থিত হয়েছি। তো এবারের ভিডিওতে আমরা যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব এগুলো খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই প্রয়োজন। আমাদের বিড়াল লালন পালনের ক্ষেত্রে অনেক সময় দেখা যায় যে বিড়ালের ছোট্ট বাচ্চা থেকে যায় এবং মা মারা যায়। সেক্ষেত্রে আমরা কিভাবে এই ছোট্ট বাচ্চার যত্ন নিতে পারি এবং কিভাবে তার ফুল কেয়ার করলে সে কিভাবে বেঁচে থাকতে পারবে এবং তাকে কিভাবে খাওয়াবো, কিভাবে যত্ন নেব, কিভাবে গোসল করাবো, সকল কিছু আজকে আলোচনা করব। এক নম্বরে আমরা প্রথমে চলে যাই যে বিড়ালের বাচ্চাকে, ছানাকে আমরা কিভাবে রাখবো। তো একে রাখার জন্য আমাদের একদম গরম স্থান বেছে নিতে হবে এবং কোনোভাবেই একে ঠান্ডা স্থানে রাখা যাবে না। কারণ বিড়াল যখন তার মায়ের ওমটা পেয়ে যায়, তার মায়ের যে আলাদা একটা অনুভূতি রয়েছে যে গরম স্থান, সেটা যদি আমরা এই বাচ্চাকে দিতে পারি, সেই জন্য আমাদের কি করতে হবে, আলাদা কোনো যদি গরম স্থান আমাদের বাসায় থাকে অথবা আমরা যে গরম কোনো কাপড় অথবা সুতি কাপড় পেঁচিয়ে হালকা গরমে ছ্যাঁক দিয়ে সেটা যদি রেখে দেয়, সেক্ষেত্রে কিন্তু বিড়ালের বাচ্চাটা অনেকটা গরম গরম ভাব পেয়ে যাবে। তো এর জন্য আমাদের যে কাজ করতে আমরা অনেকেই করতে পারি যে তুলা ব্যবহার করে কিন্তু এই বাচ্চাকে রেখে দিতে পারি। এক কার্টনের মধ্যে তুলা রেখে আমরা সুতি কাপড়টা হালকা গরম করে সেখানে কিন্তু এই বাচ্চাটাকে রাখতে পারি। এবারে আমরা আসি যে এই বাচ্চাটাকে আমরা খাওয়াবো কি আমরা খাওয়াতে পারি। এত ছোট্ট বাচ্চার চোখ ফোটে নাই, তাহলে একে আমরা কি খাওয়াবো? তো একে খাওয়ানোর জন্য আমরা যে জিনিসটা ব্যবহার করব সেটা হচ্ছে ড্যানো। আমরা যে ড্যানো পাই, পাউডার মিল্ক, সেটা যদি আমরা বাসায় নিয়ে এসে হালকা গরম পানির মধ্যে অল্প পরিমাণে দেব, অতিরিক্ত যেন ঘন না হয়। একদম পাতলা করে আমরা গুলে আমরা এই বাচ্চাটাকে কোনো ড্রপার দিয়ে 1 ঘন্টা বা 40 মিনিট পর পর 1 ফোঁটা করে, 2 ফোঁটা করে বা 3 ফোঁটা করে আমরা এইভাবে কিন্তু খাওয়াবো। এইভাবে যদি খাওয়াই সেক্ষেত্রে কিন্তু বাচ্চাটার বেঁচে যাওয়ার চান্সও অনেকটাই বেড়ে যায়। তো এই জন্য আমাদের সবসময় খেয়াল রাখতে হবে যে বাচ্চাটা কোন অবস্থায় রয়েছে এবং একে কিভাবে আমরা খাওয়ালে এ ভালোভাবে বেঁচে থাকতে পারবে, এটা সবসময় আমাদের মাথায় রাখতে হবে। আর একটা যে বিষয় সেটা হলো যে আমরা এই বাচ্চাটাকে বেশি নাড়াচাড়া করব না, কারণ এর গায়ে যে ছোট ছোট লোম রয়েছে এগুলো যদি আমাদের হাতের নাড়াচাড়া যদি নষ্ট হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু বাচ্চাটা দেখতে অনেক খারাপ দেখা যাবে এবং বাচ্চাটার বৃদ্ধি হতে বাচ্চাটার অনেক অসুবিধা হতে পারে। সেক্ষেত্রে আমরা এদিকে একটু লক্ষ্য রাখবো এবং আমরা অবশ্যই 1 ঘন্টা পর পর 2-3 ফোঁটা করে একে খাওয়াবো। এইদিকে আমাদের বেশি ফোকাস করতে হবে, কারণ বাচ্চাটাকে যখন আমরা খেতে দিতে পারবো, যখন বাচ্চাটার পেট ভরে থাকবে, তখন কিন্তু বাচ্চাটা বেঁচে যাওয়ার চান্স অনেক বেশি থাকবে। এই জন্য আমরা সব সময় বাচ্চাটাকে খাওয়ানোর চেষ্টা করব। আমরা কোনো সময় ঠান্ডা খাবার দেব না, সব সময় অল্প পরিমাণে আমরা গরম পানি করে তারপর আমরা হালকা করে গুঁড়া দুধ মিশিয়ে তাকে আমরা খাওয়াবো। এইভাবে যদি খাওয়াই তাহলে বেঁচে যাবে। তো এই ছিল আজকে আমাদের ভিডিও। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।